আমাকে ঢাকা ৭ আসনের জন্য মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি না যে বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়নের উপযুক্ত আমাকে যখন মনোনয়নের কথা বলা হয়েছে, আমি কিন্তু সাথে সাথে বলছি, দেখেন এত বড় দায়িত্ব আমাকে দিবেন না, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। তখন মাসুদ ভাই ছিলেন, সম্ভবত দেলোয়ার বয়সী ছিলেন, ওনারা বলছেন যে দেখেন আপনি যেহেতু দিতে চাচ্ছেন না, এই জন্য আমাদের আগ্রহটা আর একটু আপনার উপরে বেড়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সেটা ইসলামের খাতিরে এবং আমাদের জনগণ যে নির্যাতিত, নিপীড়িত, সন্ত্রাসের দ্বারা আক্রান্ত, এইসব সমস্যাগুলিকে সামনে রেখে আমি দায়িত্ব নিয়েছি। আমি মনে করছি যদি আমার দ্বারা জাতির কল্যাণ আসে, আমাদের অন্তত ঢাকা ৭ আসনে যদি আমি কিছু কল্যাণকর কিছু করতে পারি এবং ইসলামের জন্য যদি কিছু করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার তো দায়িত্বটা নেওয়া উচিত। তাই আল্লাহর উপরে ভরসা করে, আপনাদের উপরে আশা করে আমি দায়িত্বটা নিয়েছি। আপনাদের সামনে আমি ঘোষণা দিতেছি যে এমপি হওয়ার জন্য বা এমপি হওয়ার পরে আমি এমপি যদি করে অন্য এমপিরা যেভাবে বেনিফিটেড হয়, যেভাবে মানুষের প্রতি জুলুম, অত্যাচার, অনৈতিকভাবে আপনার ব্যবসা বাণিজ্য করে, অনৈতিকভাবে টাকা পয়সা অর্জন করে, আমার কাছে এই ধরনের কিছু আপনারা পাবেন না ইনশাল্লাহ। আপনারা জানেন আমি ঢাকার মৌলভীবাজারে দীর্ঘ প্রায় 52 বছর যাবৎ আমি ব্যবসা বাণিজ্য করতেছি। সেই সুবাদে আমি ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির 4বারের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। প্রায় অ্যাভারেজে আমার মনে হয় 15 বছরের উপরে আমি আমার সভাপতির দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, কেউ বলতে পারবে না আমি কারো প্রতি কোনো জুলুম করেছি, কারো প্রতি কোনো অন্যায় করেছি, অনৈতিকভাবে কারো কোনো অর্থ লুণ্ঠন করেছি বা অনৈতিকভাবে কারো কোনো রকম ব্যবসায়ী প্রতিসাধন করেছি। ইনশাল্লাহ আমি এটা আল্লাহর উপর ভরসা করে বুকে হাত দিয়ে বলতে পারবো, কেউ বলতে পারবো না এই ধরনের ঘটনা আমার দ্বারা ঘটছে। অন্তত আমার জানা মতো হয় নাই। যদি অজান্তে হয়ে থাকে সেটা আমি ক্ষমা চাচ্ছি, আপনারাও ক্ষমা করবেন, আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবেন। তা আমি সেইভাবে আগামী দিনের জন্য আপনাদের সামনে আমি অর্ডার করতে পারি যে ঢাকা ৭ আসনের দায়িত্ব যদি আল্লাহ আমাকে দেন, ইনশাল্লাহ ঢাকা 7 আসনের যত রকমের সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি ইনশাল্লাহ নিজ দায়িত্বে আপনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ সমাধানের যাবতীয় উদ্যোগ গ্রহণ করব। এবং আমাদের ঢাকা 7 আসনের থেকে সরকার প্রচুর পরিমাণে আপনার এখান থেকে রেভিনিউ কালেকশন করে, প্রচুর পরিমাণে। আমার মনে হয় অন্য কোনো আসন থেকে এই পরিমাণ রেভিনিউ কালেকশন হয় কিনা আমার সন্দেহ হয়। কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত আমরা এই ঢাকা 7 আসনের মানুষ। আপনি দেখেন বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে আছে, সুয়ারেজ কোনো কাজ করে না। আপনার রাস্তাঘাটে যানজটের অবস্থা দেখেন, চলা যায় না। আপনি এখান থেকে গাড়ি নিয়ে চলতে পারবেন না, এমনকি রিক্সাও চলতে পারবেন না, হেঁটেও যেতে পারবেন না, হাঁটাও সম্ভব হয় না। কোনো ফুটপাথ নাই, সুয়ারেজের ব্যবস্থা নাই, ফুটপাথ নাই, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নাই। আমরা যে এখানে মালামাল বিক্রি করি, সেখানে যে স্বাভাবিকভাবে যে গাড়ি ঘোড়াগুলো আমাদের একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা হবে, এখানে একটা ট্রাক স্ট্যান্ড থাকা উচিত ছিল। এত বড় একটা মার্কেট, কোনো কিছু নাই। কিভাবে ব্যবসা বাণিজ্য টিকে থাকবে? ভবিষ্যতে তো এটা আমাদের এখানে ব্যবসা বাণিজ্য টিকা থাকাই মুশকিল হয়ে যাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলি সমাধান না করি। আর আমাদের এখানে ইতিপূর্বে যত আপনার মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি সাহেবরা আসছেন, আমাদের দিকে তো আমার জানা মতো কেউ ফিরে তাকান নাই। কিন্তু যারা আসছেন তারা অনেক বড় লোক, অনেক ধনী হয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সবাইকে আমরা দেখেছি। কিন্তু গরিবের যে অবস্থা আছিল সে এখানে রয়ে গেছে এবং তারা সম্পদ হারাইছে। সম্পদ যা ছিল সেটা আরো ক্ষতি হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, সম্পদের পার্সেন্টেজ কমে গেছে।
কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আপনি দেখেন এখানে সমস্যার কোনো শেষ নাই। আপনি যারা নিরীহ লোক, বর্তমানে যেটা হচ্ছে, যারা নিরীহ, যারা আপনার মজলুম, তারা জালিমের দ্বারা কিভাবে আপনার অত্যাচারিত হইতেছে। আপনি হাজার হাজার মামলা করে আপনার নিরীহ লোকদেরকে আপনার মামলার মধ্যে ফাঁসায় আপনি তাদেরকে এখানে নির্যাতন করা হইতেছে এবং টাকা পয়সা আপনার এখানে হাতানো হচ্ছে। এখানে যদি শুধু যে আপনার এই আমাদের দেশে যে কুচক্রী বা রাজনীতিবিদরা তারা দায়ী তা সেটা না, এখানে আমাদের প্রশাসন পর্যন্ত আপনার এইসব কাজের মধ্যে জড়িত। এবং তারা দেখবেন যে ওই 5ই আগস্টের পূর্বে যে অবস্থা ছিল এখন সেই আগের চেহারায় চলে আসছে সম্পূর্ণ জিনিসগুলো। আমাদের 5ই আগস্টে আমাদের যে বাচ্চারা যে প্রাণ দিল এত জীবনের বিনিময়ে, যে আমরা একটা পরিবর্তন পেলাম, একটা ফ্যাসিস্ট সরকারকে যে আপনার এখান থেকে বিতাড়িত করা হইল, তো লাভটা কি হইল? কোনো লাভ তো হয় নাই। দুর্নীতি বেড়েছে, জালিয়াতি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, কোনোটা কমে নাই তো। একমাত্র যদি আগামীতে যদি আমি মনে করি যদি ইসলামী হুকুমত যদি দেশে আসে, একমাত্র ইসলামী হুকুমত আসলে সেখানে আপনার এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য দূর করা সম্ভব। তাছাড়া আপনি কোনো দল, কোনো শক্তি পারবে না। তাই আমরা ইসলামী শক্তির প্রতি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন। আর একটা কথা কি না বললেই নয়, আমাদের মধ্যেও কিন্তু ঐক্য নাই। আমরা যারা আলেম ওলামারা আছি, এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের মধ্যে শ্রদ্ধা রেখেই বলতেছি। কারণ আমরা দেখবেন আমাদের মধ্যে অনেকগুলি দল, যারা আলেম ওলামা তারা কিন্তু বিভিন্ন রকমের দলে এক একজন এক এক দল করে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আর আমাদের যারা অপোজিশন, যারা বামপন্থী, যারা নাস্তিক, তারা কিন্তু ঠিক এই জিনিসটাই চায় যে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে আমরা কিন্তু কোনোদিন কামিয়াব হব না। এর আগে আপনাদের মনে আছেন শাপলা চত্বরে আমাদের শত শত আলেম ওলামা, আমাদের যে মাদ্রাসার বাচ্চা শিশু, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আপনারা কোনো বিচার পাইছেন? বিচার তো পান নাই। বিচার তো ঐক্যবদ্ধভাবে আমরা চাইও নাই আসলে। কারণ আমাদের এই সমস্যা হলো আমরা তো ঐক্যবদ্ধ না। আমরা একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজি, আমরা একজন আরেকজনের সমালোচনা করি। এটা কিন্তু ভাই আমাদের দূর করতে হবে। কারণ তা না হইলে আমাদেরকে সারা জীবন এই নাস্তিকদের ধারা, নাস্তিকের হাতে আমাদেরকে নিষ্পেষিত হইতে হবে। এবং ভারত যে চক্রান্ত রয়ের দ্বারা আমাদেরকে নিষ্পেষিত হতে হবে, তারা আমাদের মধ্যে ফাটলটা সৃষ্টি করে রাখে, যাতে আমরা একজন আরেকজনের দুশ্মন হই, একজন আরেকজনের শত্রু হিসাবে কাজ করি। আপনাদেরকে এই জিনিসগুলি আপনারা খেয়াল করবেন, এই জিনিসগুলি যাতে আমাদের মাঝে না আসে, আমরা সেই চেষ্টাটা করব ইনশাল্লাহ। আর আমরা কারো সমালোচনা করব না। আমরা আজকাল কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আমরা সমালোচনা করি। তা আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকানিহতামু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। তোমরা একজনের গোপন বিষয় অনুসন্ধান করো না, একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা পছন্দ করবে না। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারী এবং ক্ষমাশীল। আমাদের উচিত একজন আরেকজনকে সমালোচনা না করি। আমরা তো একজনকে মুমিন মনে করি। আমি যদি নিজেকে মুমিন করি, আপনিও তো ভাই মুমিন। আমরা মুমিন মুসলিম, মুমিন ভাই ভাই, সবাই আমরা ভাই ভাই। তা আমাদের মুমিন মুসলিমদের উচিত কি, এক ভাই যদি কোনো দোষ ত্রুটি করে, আমরা তো মানুষ, আমরা দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আমাদের সকলেরই কিন্তু ভুল ভ্রান্তি আছে, থাকতে পারে এবং থাকবে, থাকাটা স্বাভাবিক। আমি মনে করি থাকাটা স্বাভাবিক। যদি থাকা স্বাভাবিক না হইতো তাহলে
তওবার দরজা খোলা থাকতো না। আল্লাহ তওবার দরজা খোলা রাখছেন এই কারণেই, যাতে আমার মুমিন মুসলমানরা, মুমিন ভাইয়েরা ভুল করবে, আল্লাহ সেটা ক্ষমা করবেন। তে আমরা ক্ষমা করব, এবং এক মুমিন যদি ভুল করে, আরেক মুমিন মুসলমানের কর্তব্য হইল সেই ভুলটা ধরিয়ে দেওয়া, তাকে সংশোধন করে দেওয়া, তাকে সম্মানের সহিত সংশোধন করে দেওয়া, কিন্তু তাকে নিয়ে বিদ্রুপ করা না, তাকে নিয়ে হাসাহাসি করা না, এবং তাকে অসম্মান করা না। তাকে অসম্মান করাটা কিন্তু কোনো মুমিনের কাজ হইতে পারে না। এই জন্য আমরা একটু সতর্ক থাকব। আপনারা অনেক বেশি জানেন, অনেক ভালো বুঝেন, তারপরও আমি যেহেতু ক্যান্ডিডেট হিসাবে আমি কথাটা বলার উদ্দেশ্য হইল, কারণ এই কাজটা যদি আমরা বন্ধ না করি, তাইলে যে বর্তমানে যে এই যে ইসলামী হুকুমতের যে একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। কারণ এই আমাদের মধ্যে যে ফাটলটা সৃষ্টি হবে, আমি আপনাকে একটা দলের লোক বলবো, আপনি আমাকে আরেকটা দলের লোক বলবেন, এগুলি করে করে আমরা দেখবেন যে আমরা নিজেরা ওই নাস্তিক যারা কিনা আপনার শরিয়া মানে না, প্রকাশ্যেই বলে আজকাল যে আমরা তো শরিয়া আইন মানি না, শরিয়া তো আমাদের গঠনতন্ত্রে নাই, এই কথাটা আজকাল প্রকাশ্যে বলে। তাহলে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে যারা বলতেছে যে আমরা তো শরিয়া মানি না, আমাদের গঠনতন্ত্রে তো শরিয়া নাই, আপনারা দেখেন না যাচাইগুলা আছে কি নাই, তারা যদি ক্ষমতা আসে তাহলে কি শরিয়া আইন তারা বলবৎ করবেন? তারা তো আগের থেকে ডিক্লেয়ার করতেছে, তো বলবেন তো আমরা তো আগেই বলছি ভাই আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইনে বিশ্বাসী না, তা আমরা কেন শরিয়া আইন করবো? তো যারা শরিয়া আইনে বিশ্বাসী না, তারা কি শরিয়া আইন যারা বিশ্বাস করে, যারা শরিয়া আইনে আপনার একটা দেশ পরিচালনা করতে চান, তাদেরকে সহযোগিতা করবেন না তো। তাই আমরা নিজেরা খুব সাবধান হই। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যারা দিনদার মুসলিম আছি, যারা তাবলীগ করি, যারা অন্য অন্য রাজনৈতিক ইসলামিক রাজনীতির সাথে জড়িত, তাদের সকলের ঐক্যবদ্ধভাবে আমাদের ইসলামের পক্ষে, আমাদের খেলাফতের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। কারণ এখানে এর কোনো বিকল্প নাই। এর বিকল্প আমরা খুঁজতে গেলে আমাদেরকে আবার সেই নির্যাতিত হইতে হইবে, যে শাপলা চত্বরের মতো আবার আমাদেরকে মরতে হবে। এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন। কারণ আমি কোনো রাজনীতিবিদ না, কিন্তু আমাকে যেহেতু আপনারাই দায়িত্ব দিচ্ছেন, তা এটা আমি মনে করি আমার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব, কর্তব্য এই কথাগুলি বলা। তা না হইলে আমি এই কথাগুলি বলতাম না। আর এই ব্যাপারে আলেম ওলামাদের মনে করেন দায়িত্ব সবচেয়ে বেশি। আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা মসজিদগুলি আপনাদের হাতে, মসজিদের মিম্বারে দাঁড়ায় আপনারা যখন কথাগুলি বলেন, সকল মুসল্লি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেন। তা আপনারা যদি ইসলামের পক্ষে কথা বলি, শরিয়ার পক্ষে কথা বলি, আমাদের খেলাফতের পক্ষে কথা বলি, আপনারা যদি মসজিদ থেকে একটু বলেন, তাহলে তো ইনশাল্লাহ আমরা অনেক আগে যেতে পারবো। আপনারা এই জিনিসগুলি একটু আপনারা সচেষ্ট হবেন, যাতে আগামীতে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে। ভাই আমারও ভুল আছে, আপনারও ভুল থাকতে পারে। আমরা ভুল করলে আপনারা ভুলটা আমাদের বুঝিয়ে দিবেন, আপনারা সংশোধন করে দিবেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই সংশোধিত হব। কিন্তু আমাদেরকে ভাই একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আপনারা নাস্তিকের কাছে লজ্জিত করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ নাস্তিকরা চাই আমাদেরকে লজ্জিত করতে, তারা চাই আমাদেরকে লাঞ্ছিত করতে। এই কাজটা আমরা নিজেরা না করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যদি এই দায়িত্ব নিতে পারি, আমি এর আগেও ঘোষণা দিছি যে আমি নিজ দায়িত্বে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিটি গঠন করব, স্থানীয় লোকদের দিয়ে, যারা ওইখানে মান্যগণ্য লোক আছে, যারা মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত আছে, যারা দিনদারি তাদের ভিতরে আছে, ওনাদের মতো লোক লোকজনদেরকে দিয়ে আমি একটা করে কমিটি গঠন করব। সেই লক্ষ্যে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ অনেক জায়গায় হওয়ার পথে, আর দুই চারটা হয়ে গেছে। তো ওই কমিটিটা হইলে পরে ওই কমিটির মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি চিহ্নিত করব। সেই সমস্যাগুলি চিহ্নিত করে সেখানে একটা কল্যাণ ফান্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি থাকবে, প্রত্যেকটা কমিটির আন্ডারে একটা করে কল্যাণ ফান্ড থাকবে। সেই কল্যাণ ফান্ড থেকে আপনারা যারা কমিটির সদস্য থাকবেন,
ওনারাই চিহ্নিত করবেন কার কি সমস্যা আছে, সেটা আপনারা ওই ফান্ড থেকে সমাধান করবেন। আমি সেই কমিটির একজন সুপারভাইজার থাকবো বা আপনার একজন অ্যাডভাইজার থাকবো। আপনারা টাকা পয়সা আপনাদের হাতে থাকবে, আপনাদের অ্যাকাউন্টে থাকবে। আমি শুধু সেটা দেখে শুনে রাখবো যাতে কোনো রকম সমস্যা না হয়, এবং খরচটা আপনারাই করবেন। আমি কোনো টাকা হাত দিব না, ধরবো না। কিন্তু এই ফান্ডের যাবতীয় ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমি উদ্যোগ নিয়ে করে দেব ইনশাল্লাহ, যাতে এই ফান্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করতে পারি। যেমন আমাদের এক একটা ওয়ার্ডের মধ্যে অনেক বিধবা মহিলা আছে, তাদেরকে দেখার কেউ নাই। এই তাদেরকে দেখশন করা, মান্থলি তাদেরকে আপনার একটা খরচ দেওয়া, এই জিনিসগুলি আপনারা করবেন। অনেকে আছে আপনার মেধাবী ছেলে মেয়ে, কিন্তু পয়সার অভাবে পড়াইতে পারেন না, তাদেরকে আপনারা ওখান থেকে পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, বই পুস্তক কিনা দিবেন, তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করবেন। বৃদ্ধারা আছে, তাদেরকে দেখার কেউ নাই। অনেকে আছে অসুস্থ, চিকিৎসা করার কেউ নাই। এই জাতীয় আরো অনেক অনেক সমস্যা আছে। বিবাহ লাইফ মেয়েরা আছে, বিবাহ দিতে পারে না টাকার জন্য। এই জাতীয় যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনারা দূর করবেন। সেখানে কল্যাণের পক্ষে যত রকম কাজ আছে এই কল্যাণের কাজগুলি করবেন, অকল্যাণগুলি সব দূর করবেন এই ফান্ড থেকে। আমি ইনশাল্লাহ যে কোনো সমস্যা থাক আমাকে আপনারা আগে পাবেন, সবার আগে পাবেন। আর আমি আপনাদেরকে কোনোদিন একা ফেলা, সুখে দুঃখে আপনাদের কাছ থেকে আমি সরে যাব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।